হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে ABTA টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে তার 318 এই পেজটি নিয়ে আলোচনা করব। এই পেজটির যে সমস্ত MCQ, s.a.q এবং গ্রামার পার্টের ডুয়েস ডাইরেক্টেড রয়েছে সেইগুলির সমাধান আমি তোমাদের দেব। আগের পেজগুলির সমাধান আমি অলরেডি আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অথবা তোমরা প্লেবক লিস্টে তোমরা পেয়ে যাবে সমস্ত ভিডিও, তোমরা দেখে নাও। ভিডিওটি শুরু করার আগে তোমার কাছে একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথমে পার্ট বিতে যে সমস্ত MCQ প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রথমে দেখিয়ে দিই। প্রথমে আছে অ্যাকর্ডিং টু দি ন্যারেটর দি বেস্ট টাইম ফর ভিজিটিং দি হিলস ইজ ড্যাশ। বি হবে অ্যান্সার অক্টোবর। দি অ্যানসিস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ মেড ইন দি ড্যাশ। অপশন বি হবে অ্যান্সার 19th century। এরপরে রয়েছে 3 দাগ, দি জার টুক ফ্রম দি হারমিট ড্যাশ। অপশন এ হবে অ্যান্সার এ টাওয়েল। এরপরে টাওয়েলটা নিয়েছিল কিসের জন্য? এ প্যাসেজে টু ব্যান্ডেজ দি ম্যানস উন্ড। এরপরে 4 দাগ, জৈনুল আবদিন উড স্টার্ট হিজ ডে অ্যাট ড্যাশ। তো এখানে দেখো যে অপশনগুলো আছে কোনোটাই হবে না, অপশন যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সারটা হবে 4 AM, এটা হবে। এরপর দেখো 3 দাগে যে সমস্ত MCQ গুলো রয়েছে পোয়েট্রি থেকে, হুম ডাজ দি পোয়েট ডাইরেক্ট টু কিপ দি সোলজার ওয়ার্ম। তো অ্যান্সারটা হবে অপশন এ নেচার। দি ওয়ার্মথ ইন দি উইন্টার ইজ ক্রিয়েটেড বাই ড্যাশ। তো অ্যান্সারটা হবে অপশন ডি ক্রিকেটস সং। 3 দাগে দি মান্থ রেফার্ড টু ইন সনেট 18 ইজ ড্যাশ। কোন মান্থটাকে সনেট 18 ডিসক্রাইব করা হয়েছে বা বলা হয়েছে, কোন মাসের কথা? বি মে মাস। শ্যাল আই কম্পেয়ার দি ইজ ড্যাশ। অপশন এ হবে অ্যান্সার এ সনেট। এরপর দেখো 5 দাগে রয়েছে প্রপোজাল থেকে MCQ প্রশ্নগুলি। প্রথমে রয়েছে নাতাল্লা কম্পেয়ার্স গেস উইথ এ ওর্ন আউট ড্যাশ। অপশন এ হবে অ্যান্সার ক্যাব হর্স। 2 দাগে লোমোভ ইজ ইন হিজ ড্যাশ। অপশন হবে এ মিড 30s। এরপরে দেখো যেটা দিয়েছে চুবকোভ কলস লোমোভস আন্ট। তো এখানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ব্যাক বিটার হবে, কিন্তু সেটা বলেছিল নাতাল্লা বলেছিল লোমোভের আন্টকে ব্যাক বিটার্স। এরপর 4 দাগ, ইউ পিটি ফোগার। দি ওয়ার্ড পিটি ফোগার মিনস ড্যাশ। তো ডি হবে অ্যান্সার লয়ার। তো দেখো SAQ প্রশ্নগুলো 2 দাগে রয়েছে প্রোজ থেকে। 2 দাগের 1, হু ইজ ইউজুয়ালি ফরমিডেবল ক্রিয়েচার্স। তো ভয়ঙ্কর প্রাণী কে? অ্যাকর্ডিং টু দি ন্যারেটর অফ দি স্টোরি দি আইজ হ্যাভ ইট, আন্টস আর ইউজুয়ালি ফরমিডেবল ক্রিয়েচার। তো আইজ হ্যাভ ইটের যে ন্যারেটর তার মতে আন্টসরা ফরমিডেবল ক্রিয়েচার। এরপরে 2 দাগে রয়েছে হোয়াই ডাজ দি জার টেক দি স্পেড ফ্রম দি হারমিট। হারমিটের কাছে কেন কোদালটা নিয়েছিল? দি জার টেক্স দি স্পেড ফ্রম দি হারমিট বিকজ হি ফেল্ট দ্যাট দি হারমিট মাস্ট বি টায়ার্ড অ্যান্ড সো হি ওয়ান্টেড টু গিভ হিম রিলিফ। তো সে ভেবেছিল হারমিট খুবই ক্লান্ত, নিশ্চয়ই খুব ক্লান্ত, এবং সে তাকে একটু বিশ্রাম দিতে চেয়েছিল। এরপরে 3 দাগ, হোয়ার ডিড দি গার্ল গেট অফ দি ট্রেন। ট্রেন থেকে কোথায় নেমেছিল? তো দি গার্ল গট অফ দি ট্রেন অ্যাট সাহারানপুর স্টেশন, সাহারানপুরে নেমেছিল। এরপর 4 দাগ দেখো, হুম ডিড দি হারমিট রিসিভ। হারমিট কাকে রিসিভ করে? ইন দি স্টোরি 3 কোশ্চেন দি হারমিট রিসিভড অনলি কমন পিপল। সাধারণ মানুষকে শুধু দেখা করে, সাধারণ মানুষের সঙ্গে। এরপরে 5 দাগ, হোয়াট ওয়াজ দি স্পেশাল কোয়ালিটি কালামস ফাদার পজেসড ইন এক্সপ্লেনিং কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। তো অ্যান্সারটা কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। খুব সহজ সরল ভাষায়, তামিল ভাষায় স্পিরিচুয়াল কনসেপ্টসগুলোকে তিনি বলতে পারতেন। কনভের জায়গায় তোমরা এই এক্সপ্লেনও করতে পারো। এরপরে 6 দাগ, according to Kalam's father, whenever people reach an impasse, what do they do then? যখন অচলাবস্থায় মানুষ পৌঁছে তখন তারা কি করে? According to Kalam's father, whenever people reach an impasse, they look to someone to show them the way out. যখন তারা অচলাবস্থায় পৌঁছে তারা কারো একজনের খোঁজ করে যারা তাকে ওই জায়গা থেকে বের করতে পারবে। এরপর দেখো 4 দাগে রয়েছে পোয়েট্রি থেকে।
4 দাগের 1, হোয়াট আর দি 2 red holes in soldier's side? তো অ্যান্সারটা দেখো, দি 2 red holes in soldier's side are the bullet wounds which is the cause of the soldier's death. তো ওই যে লাল গর্তগুলো, ওইগুলো হচ্ছে বুলেট উন্সের দাগ এবং যার ফলে ওই সৈন্যটির মৃত্যু হয়েছে। এরপরে 2 দাগ, হোয়েন ডু ক্রিকেট সিং? ক্রিকেট কখন গান করে? ক্রিকেট সিং ইন উইন্টার সিজন, শীত ঋতুতে। এরপর 3 দাগ, হাউ ইজ দি সোলজার লাইং? সোলজার কেমন ভাবে শুয়ে আছে? অ্যান্সারটা, দি সোলজার ইজ লাইং ওপেন মাউথ উইথ his head amongst the ferns and his feet amongst the flowers. সৈন্যটি মুখটা অল্প খোলা রেখে শুয়ে আছে এবং তার যে মাথাটা রয়েছে সেটা ফার্নের মধ্যে এবং তার যে পাগুলো রয়েছে সেগুলো ফুলের মধ্যে। এরপর 4 দাগ, হোয়াট ইজ দি রাইম স্কিম অফ দি সনেট নাম্বার 18? সনেট নাম্বার 18 এর রাইম স্কিমটা কি? তো সেটা হচ্ছে এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। এরপরে 5 দাগ, হোয়েন ডাজ গ্রাসহপার টেক দি লিড? কখন লিড করে গ্রাসহপার? তো অ্যান্সারটা, হোয়েন দি বার্ডস বিকাম ফেন্ট উইথ দি হট সান অ্যান্ড হাইড ইন দি কুলিং ট্রিজ গ্রাসহপার টেক্স দি লিড। যখন পাখিরা ক্লান্ত হয়ে গাছের ছায়ায় লুকিয়ে পড়ে তখন গ্রাসহপার লিড করে। এরপরে 6 দাগ, and every fair from fair sometime declines. What is meant by the first fair? প্রথম fair এর মানে হচ্ছে কি? every beautiful object is meant by the first fair. প্রথম যে ফেয়ারটা তার মানেটা হচ্ছে প্রত্যেকটা বিউটিফুল জিনিস। এরপরে দেখো পার্ট এ তে গ্রামার রয়েছে 4 দাগের এ, ডুয়েস ডাইরেক্টেড। প্রথমে রয়েছে, মাই ফাদার সেড টু মি অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সার হবে, মাই ফাদার টোল্ড মি দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এরপরে 2 দাগ, দি হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। স্প্লিট আপ করতে বলা আছে। অ্যান্সার হবে, দি হারমিট লিভড ইন এ উড হি নেভার কুইটেড ইট, দ্বিতীয় নাম্বারটি। এরপরে 3 দাগ, সি লেফট দি ডোর ওপেন। মেক ইট নেগেটিভ, এটা হবে সি ডিড নট ক্লোজ বা শাট করতে পারো দি ডোর। ক্লোজ বা শাটের মধ্যে যে কোনো একটা লিখবে তাহলেই হবে। এরপর 4 দাগে রয়েছে, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দি ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ ইনকাউন্টার। ইউজ নো সুনার ডট ডট দেন। তো অ্যান্সার হবে, নো সুনার উড সি লিভ দি ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ ইনকাউন্টার। অনেকবার পাওয়া গেছে আগে এই গ্রামারটা। এরপর 5 দাগ, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। নাউন ফর্ম অফ মিস্টিরিয়াস। এরপর এটা হবে, দেয়ার ওয়াজ নো মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার। এরপর 6 দাগে রয়েছে, দি স্ট্রিম ইন দি ভ্যালি ইজ স্মলার দেন আদার স্ট্রিম। তো এটা ডিগ্রি চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সারটা হবে, আদার স্ট্রিম ইজ নট সো স্মল অ্যাজ দি স্ট্রিম ইন দি ভ্যালি। তো এই পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের ডুয়েস ডাইরেক্টেডের সমাধান আমি দিয়ে দিলাম। এই ভিডিওতে আজ এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।